গামা পজ সফটওয়্যারে আজকে আমরা দেখব সেলস মেনু থেকে একটি নতুন প্রোডাক্টকে কিভাবে সেলস করতে হয়। প্রথমে আমরা সিলেক্ট করব নিউ সেলস। এখানে প্রোডাক্টের কোড অথবা প্রোডাক্টে যে কোনো অ্যালফাবেট এখানে সিলেক্ট করলে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী সবগুলি এখানে শো করবে। আমরা যে কোনো একটি প্রোডাক্টকে নির্বাচন করলাম এবং কোয়ান্টিটি 1 রেখেই এটিকে এন্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইনভয়েস তৈরি হচ্ছে এবং এখানে পেমেন্ট অপশন এবং কোয়ান্টিটি সব কিছু শো করতেছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা প্রসেস F2 ক্লিক করলে নতুন একটি পেমেন্ট ফর্ম জেনারেট হবে, অথবা এই ইনভয়েসটাকে হোল্ড করে নতুন একটি ইনভয়েস জেনারেট করতেও পারবো আমরা। তো প্রেস F2-র মাধ্যমে আমরা একটি পেমেন্ট উইন্ডো ওপেন হয়েছে। এখানে আমাদের পেমেন্টের অনেকগুলো টাইপ আছে, ক্যাশ, বিকাশ, নগদ, রকেট, ক্রেডিট কার্ড এবং ব্যাংক চেকের মাধ্যমে। আমাদের কাস্টমারের অনেকগুলো টাইপ আছে, ওয়ালক ইন, রিটেল, রেজিস্টার কাস্টমার। এখানে কাস্টমারের মোবাইল নম্বর, কাস্টমারের নেম, কাস্টমারের অ্যাড্রেস এবং ডিসকাউন্ট অ্যামাউন্ট সহ পেইড অ্যামাউন্ট অনুযায়ী আমরা এখানে কমপ্লিট বাটনে ক্লিক করলে এটি পেমেন্ট হয়ে যাবে। যদি কাস্টমার 50% টাকা পেড করে তাহলে ওই অ্যামাউন্টটি এখানে দিয়ে পেইড অ্যামাউন্ট সিলেক্ট করলেও এটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ওই অ্যামাউন্টটি ডিউ কাস্টমারের লিস্টে অটোমেটিকলি চলে যাবে। যেহেতু আমার পেমেন্ট এর আগে করেছি এবং সেলস জেনারেট করা আছে, সেখান থেকে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। ডেইলি সেলস রিপোর্ট। ডেইলি সেলস রিপোর্ট এখানে যে সেলস হয়েছে, অর্থাৎ সেলস ক্যাটাগরি অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী এবং ডেট অনুযায়ী এখান থেকে আমি এবং মোবাইল নাম্বার দিয়ে আমি সার্চ করে দেখতে পারবো। অর্থাৎ আমি যখনই একটি প্রোডাক্ট সেলস করব অটোমেটিকলি একটি ইনভয়েস জেনারেট হয়ে যাবে। এটি কাস্টমারকেও প্রদান করা যাবে এবং নিজের কাছে সংরক্ষণ করা সম্ভব ইনভয়েস। তারপর আইটেম ওয়াইজ সেলস রিপোর্ট। এটির গুরুত্বপূর্ণ হচ্ছে আইটেম অনুযায়ী কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, ডেট অনুযায়ী সেগুলি দেখা সম্ভব এবং সার্চ করাও সম্ভব। সেলস রিটার্ন। সেলস রিটার্ন অপশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু, অর্থাৎ কোনো পণ্য সেলস হওয়ার পরে সেই সেলসকে রিটার্ন দেখানোর জন্য এখানে সেলস রিটার্ন রিপোর্ট আছে এবং সেলস রিটার্ন এন্ট্রি দেওয়ার জন্য প্রোডাক্ট বা কোডের নাম, কোয়ান্টিটি অনুযায়ী এবং এখানে ইনভয়েস নম্বর এবং কাস্টমার টাইপ কী ছিল সিলেক্ট করার পর সাবমিট করলে অটোমেটিক সেলস রিটার্ন তৈরি হয়ে যাবে। তারপরে আছে প্রাইস কোটেশন। প্রাইস কোটেশন হচ্ছে কোনো নতুন পণ্যর কোটেশন জেনারেট করতে গেলে এবং টোটাল কতগুলো পণ্যর কোটেশন বানাবো প্রোডাক্ট অনুযায়ী সেগুলো সিলেক্ট করে একটি কোটেশন এখানে বানানো সম্ভব। সেলস মেনুতে এই সুবিধাগুলো গামা পজ সফটওয়্যার তৈরি করেছে, যা একটি ব্যবসায়িক লেনদেনের জন্য খুবই জরুরি।